বেঁচে থাকতে চায়। আচ্ছা, বেঁচে থাকা কাকে বলে জানেন নাকি জানেন না? কারি কারি টাকা আর অঢেল সম্পত্তির আবেশে মনোচাঞ্চল্য থাকা কি বাঁচা? নাকি জীবনের স্বাদ সঠিকতর আস্বাদন আর মায়ের কোমল হাতের ভালোবাসায় আগলে থাকা? কোনটি? জানি জবাব নাই, কারণ এই জবাব ছাড়াই আমরা বাঁচি, আমরা বেঁচে থাকি। আচ্ছা, আমরা বাঁচি কেন তাও আমরা জানি না, বা ভুলে গেছি কিংবা ভুলতে বসেছি। এপারের সুখ চাহিদা আমাদের এমনতরভাবে আঁকড়ে ধরেছে যে আজ আমরা বিবেকহীন কসাই। ভাবছেন, ওমা সে কি কসাই? এটা তো একটু নিম্নমুখী অপবাদ বই, কিচ্ছুই না। না, এটা অপবাদ নয়, এটা উপাধি প্রশংসার। দিনকে রাত আর রাতের বিপরীতে ধান্দা আর বেশ্যালয়ের যাত্রা বই আমাদের বেঁচে থাকা এক মনুষ্যত্বহীন অস্ফুট জীবন, যার জীবন নাই কিন্তু নড়াচড়া আছে। আপনি বলতে পারেন, শেষ কোন দিন মানুষের জন্য গিয়েছেন? শেষ কবে আপনার মস্তিষ্কের সেরিব্রাম মানবতার জন্য কেঁদেছে? জবাবে কি বলবেন? বলবেন, ওমা কাঁদে তো, সব সময় কাঁদে। যেমন ধরেন, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যখন কেনা বন্ধ হয়ে যায় তখন লোকসান আমায় কাঁদায় আর ভাবায়। হ্যাঁ, আমার সেরিব্রাম কর্টেক্স তখনই ভাবে যখন দালালি আর ঘুষের কমিশনটা কমে আসে আর ধরপাকড়ে আটকে পড়ি। বলেন তো, এটা কেমন মানবতা আর এটা কেমন ধর্ম? এই হলো আর কি বেঁচে থাকার স্বপ্ন দেখা মানুষকে নিয়ে। বলবো, আসলে এই বেঁচে থেকে কি লাভ? যে বাঁচা অনাদরের আর কুকুরের। এভাবে কুকুরের জীবন নিয়ে বাঁচার চেয়ে আকাশে উড়াল অনেক মর্যাদার। তাই আসুন বাঁচি বেঁচে থাকার মতো, কুকুরের মতো নয়।